ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনারা সম্প্রতি জেনে থাকবেন 2022 ডিএলএডের যে মামলা, অ্যাজ এ পার্সুইং হিসেবে তারা রিক্রুটমেন্টে বসতে পারবে কি পারবে না, একাধিক বিষয় নিয়ে হিয়ারিং হয় মহামান্য সুপ্রিম কোর্টে, একাধিক বেঞ্চ ঘুরে সেই মামলা কিন্তু হিয়ারিং কিন্তু কনক্লুড হয়েছে এবং যে কোনো দিন অর্ডার বেরিয়ে যেতে পারে। তো সেটা মার্চেও হতে পারে, মার্চে হওয়ার সম্ভাবনায় বেশি, আর না হলে এপ্রিল মাসে কিন্তু এই অর্ডার বেরোবে। সুপ্রিম কোর্টের তরফে যে 2022-এর মূল মামলা অর্থাৎ শ্রাবণী নায়ক ভার্সেস সৌমেন পাল যে মামলার দৌলতে প্রায় 2000-2500 2022-এর ভাগ্য নির্ধারিত হবে, সেই মামলার আপডেট কি সেগুলো নিয়ে আমরা অলরেডি ভিডিও করেছি। কিন্তু এই হাইকোর্টে 2022 বিষয় সংক্রান্ত মামলা আজকে মহামান্য ডিভিশন বেঞ্চে উঠতে চলেছে। তো সেক্ষেত্রে এই ব্যাপারটা কি গোটা বিষয় নিয়ে আমরা আজকে আসবো। হাইকোর্টে আজকে মেগা শুনানি রয়েছে, কারণ দীর্ঘদিন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ সামলানোর পরে জাস্টিস হরিশ টন্ডন স্যার তিনি কিন্তু আবার হাইকোর্টে বসছেন। তবে সেটা কিছুদিনের জন্য, তারপরে তার বদলির নির্দেশ হয়তো চলে আসবে। তো যাই হোক, নতুন করে 11,765 ইন্টারভিউতে কারা সুযোগ পাচ্ছেন গোটা বিষয়টা বলিস। তারা হচ্ছে ডাবল ডিগ্রিধারী 2022, অর্থাৎ যাদের অলরেডি একটা ডিগ্রি, ধরুন বিএড সেই সময় এলিজিবল ছিল, দেন দেবেশ শর্মা আসলো, অর্ডার আসলো, দেন তারপরে তাদের ক্যান্ডিডেটগুলো বাতিল করা হয়। তো গোটা পশ্চিমবঙ্গের অবস্থা আপনারা জানেন, 2016 সালের পর থেকে 2025 সালের মধ্যে কোনো স্কুল সার্ভিস কমিশনের কোনো রিক্রুটমেন্ট হয়নি। তো যে সমস্ত বিএড প্রার্থীরা স্বপ্ন নিয়ে, আশা নিয়ে এটাই ভেবেছিলেন যে একটা স্বাধীন রাষ্ট্রে বা একটা স্বাধীন রাজ্যে তারা হয়তো তাদের এই যোগ্যতা দিয়ে হয়তো বা একটা দুটো পরীক্ষায় তারা বসতে পারবেন, বাট এমনই কপাল যে এই রাজ্যের প্রশাসন শুধুমাত্র ভাতা বা অন্যান্য বিষয় নিয়ে শুধুমাত্র সেখানেই তারা মুখ ঢুকিয়ে বসে আছে। পশ্চিমবঙ্গের যে সমস্ত ছেলেমেয়েরা যারা এত কায়িক পরিশ্রম করে, অনেক কষ্ট করে নিম্ন মধ্যবিত্ত পরিবারের বা আরও মধ্যবিত্ত পরিবারের সন্তানরা যারা স্বপ্ন দেখেছিলেন স্কুলে পড়াবেন বলে, তাদের সেই স্বপ্নের জল ঢেলে দিয়েছে, ছাই দিয়ে দিয়েছে এই বর্তমান চলতি সরকার। তার কারণ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ নেই, আর যা নিয়োগ করেছে তাও প্রায় বিসর্জন হওয়ার মতন জায়গায় রয়েছে। তো কার্যত সেই জায়গা থেকে তারা দেখছে যে যেহেতু স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হচ্ছে না, তো কার্যত বিএড তো করাই রইল, তো ডিএলএড ভাই যেহেতু ট্রেনিং যদি করে নেয় যদি প্রাথমিকের ক্ষেত্রে, কারণ প্রাথমিকে নাক কান ঘষে কয়েকটি রিক্রুটমেন্টের মধ্যে হচ্ছে, তো সেই জায়গা থেকে তারা ডবল ডিগ্রি করেছে এবং কার্যত সেই মামলা আপনারা জানেন যে সুমন্ত কোলের মামলায় সুপ্রিম কোর্ট আপিল হয়েছে এবং সেক্ষেত্রে সুইচ ওভার করার জন্য নির্দেশ এসেছে এবং তাদের প্যানেলও বেরিয়ে গেছে ডাবল ডিগ্রির ক্ষেত্রে। কিন্তু এই সমস্ত প্রার্থীরা 2022-এর মেন মামলা যেখানে আছে এরা সেখানেই যেতে চাইছেন, কিন্তু তার আগে বাধা যেটা বিপত্তি যে তাদের যেহেতু ক্যান্ডিডেটসের ডবল ডিগ্রি যেহেতু রয়েছে, তো সেক্ষেত্রে 2022-এর পার্সুইং হিসেবে তারা হবেন কিনা সেই নিয়েই মামলা। সিঙ্গেল বেঞ্চের পরে ডিভিশন বেঞ্চে মামলা স্পেশালি ফিক্সড হয়ে পড়ে আছে এবং বিকাশ চন্দ্র ভট্টাচার্য সহ সিনিয়র অ্যাডভোকেট এখানে অ্যাপয়েন্ট হয়েছেন পিটিশনারদের তরফ থেকে, তো তিনি আর্গুমেন্ট করবেন। তো কৌশিক চৌধুরী, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তার অ্যাডভোকেট কৌশিক চৌধুরী, সেই এফএমএ নাম্বার 598/2024 ভার্সেস পীযূষ কান্তি মন্ডল অ্যান্ড আদার্স। তো এই যে সার্টেন যে ব্যাচ প্রায় 200 থেকে 250 বা 300 জন প্রার্থী এইরকম মর্মে তারা এই অবস্থায় পড়ে আছেন যে তারা আদতে তাদের বিএড দিয়ে, যেহেতু বিএডটা কোয়াস্ট হয়েছে, এনসিটি নোটিফিকেশনটা কোয়াস্ট হয়েছে, তো সেক্ষেত্রে তারা পার্সুইং হিসাবে যে 2022-এর সাথে যে অন্যায় হচ্ছে, জাস্ট কয়েকটা দিন দাঁড়িয়ে গেলে রিক্রুটমেন্টে তারা বসতে পারতো, আর তাদেরকে রিলিজ হয়ে গেছে, বাট তারপরেও তাদেরকে পরীক্ষাগুলো নেওয়া হয়নি। তাদের গরিমসির জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ তার ভুক্তভোগী তারা তো সুপ্রিম কোর্ট অবশ্যই হবে। তো কার্যত সেই জায়গায় তারা আসতে চাইছেন এই সমস্ত প্রার্থীরা যারা কষ্ট করে হলো দুটো ডিগ্রি, যেখানে একটা ডিগ্রি করলে আগে তো ডিগ্রি ছিল না, নন টেন হিসাবে সব চাকরি পেয়ে পরবর্তী ক্ষেত্রে ইন সার্ভিস হয়ে সেখান থেকে 2 বছর 1 বছর করে গিয়ে বিভিন্ন সরকার তাদেরকে ট্রেনিং করিয়েছে। কিন্তু এমনই কপাল এই সমস্ত প্রার্থীরা দুটো ডিগ্রি করেও কিন্তু আজকে সামান্য ইন্টারভিউটুকু দেওয়ার সুযোগ তারা থেকে বঞ্চিত হচ্ছেন বা লিগ্যাল ইন্টারভিউ তাদের হচ্ছে না। তো কার্যত এই ধরনের মামলায় যেহেতু সুপ্রিম কোর্ট আপিল রয়েছে, তো তারা সম্ভবত তাদের পক্ষে রায় আসতে চলেছে এবং কার্যত তাদের যে পুরনো ইন্টারভিউ সেটাকে স্যাটিসফাইড করে দিয়ে নতুনভাবে তাদের হয়তো ইন্টারভিউ 11,765-তে তারা প্রাথমিক শিক্ষা পর্ষদ করাবেন এবং সেক্ষেত্রে 2022-এর যে মূল মামলা তারাও যাতে সেই লিস্টের মধ্যে থাকে, যে 200-250 জন প্রার্থী যাদের মামলা রয়েছে, পীযূষ কান্তি সহ আরও বেশ কিছু প্রার্থীর, তো সেই দিকেই হয়তো গোটা বিষয়টা গড়াচ্ছে। তো আজকে মহামান্য ডিভিশন বেঞ্চে কী হয় সেদিকে আমাদের নজর থাকবে। এই নিয়ে ফার্দার আপডেট পেলে অবশ্যই আপনাদের জানাবো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।